হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নিচে কাজ করে একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি একটি সাইট ফ্রিতে একটা হোস্টিং আপলোড করতে পারবেন এবং সেই সাইটটা সবার সাথে শেয়ার করতে পারবেন। একটা ওয়েবসাইট আপলোড করার জন্য কিন্তু আপনার একটা ডোমেইন কিনতে হয়, একটা হোস্টিং কিনতে হয়, কিন্তু আমি যে প্রসেসে দেখাবো এটার জন্য আপনার কিছুই করতে হবে না। আপনার যদি একটা সিম্পল এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট আর সিএসএস বা বুটস্ট্র্যাপ এইসবের একটা সিম্পল ওয়েবসাইট থাকে এবং সেটা কিন্তু সাইজ অনেক কম থাকে, কিলোবাইটে সামথিং থাকে। সেই ছোট সাইটটাকে কিভাবে আপনি একটা হোস্টিং এর ফ্রিতে আপলোড করবেন এবং সবাইকে আপনি যে সাইটটা তৈরি করছেন এটা দেখাতে পারবেন। সো সেটাই আজকে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করি আর কথা না বাড়িয়ে। প্রথমে আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ফোল্ডার আছে। এইভাবে আপনার ওয়েবসাইটটা থাকতে হবে। ওয়েবসাইট ফোল্ডারে দেখতে পাচ্ছেন আমার index.html। এই ফাইলটা আপনার মাস্ট এই ফোল্ডারের মধ্যে থাকতে হবে। ফোল্ডারের নাম ওয়েবসাইট থাক বা অন্য কিছু থাক সমস্যা নেই, কিন্তু ফোল্ডারের ভিতরে index.html এই ফাইলটা থাকতে হবে। আর যদি আপনি পিএইচপি দিয়ে সাইটটা ক্রিয়েট করেন, index.php থাকতে হবে। HTML দিয়ে করলে এইভাবে থাকতে হবে। এটা হচ্ছে মাস্ট একটা জিনিস। আর এই index.html ফাইলটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটা একটু ছোট করে দেখিয়ে দেই। রাইট ক্লিক, নিউ, টেক্সট ডকুমেন্ট। এইখানে আমি জাস্ট ইন্ডেক্স তো আর ক্রিয়েট করবো না, এখন hello ডট html ক্রিয়েট করি। এটা ক্লিক করার পর এখানে ওপেন উইথ করবেন নোটপ্যাডে। এইখানে আপনি লিখতে পারবেন যে কোনো টেক্সট, হ্যালো দিস ইজ ইন html। এটা সেভ করার পর বন্ধ করে দিই। এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা পেজ আছে। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এটা আমি রেখে দেই এবং আপনাকে এখন একটা ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে আমি ফায়ারফক্স ওপেন করে নিয়েছি। এইখানে আপনাকে সার্চ দিতে হবে নেটিফ্লাই। নেটিফ্লাই সার্চ দিয়ে এন্টার ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম ওয়েবসাইটটা চলে আসছে। এটাতে ক্লিক করতে হবে। সো এটা হচ্ছে আমাদের হোস্টিং প্রোভাইডার যেখানে আমরা ওয়েবসাইট আপলোড করব। এখানে স্বাভাবিকভাবে আপনাদের অ্যাকাউন্ট থাকবে না, আর যদি অ্যাকাউন্ট থাকে তো লগ ইন করে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট নেই আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ গিট হাব, সাইন আপ উইথ গিট ল্যাব। এইসবের কিছু দরকার নেই, এখানে নিচে দেখেন সাইন আপ উইথ ইমেইল আছে। এখানে ক্লিক করেন। এখানে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে। ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পর সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এটা খুবই ইজি স্টেপ। আমি আমার ইমেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করে নিই। গাইস, আপনার নেটিফ্লাই অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর এরকম একটা ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। এখানে কিন্তু অনেক কিছুই আছে, মানে মানে অতিরিক্ত অনেক জিনিস আছে যেটা আপনার দেখার কোনো দরকার নাই। এখানে প্রথমে আপনাকে অ্যাড নিউ সাইট এই অপশনে চলে যেতে হবে। আরো অনেক জিনিস আছে, যারা প্রফেশনাল ওয়েব ডেভেলপার তাদের এগুলো কাজে লাগে। এটা দেখার দরকার নেই, আমরা যেহেতু একটা সিম্পল সাইটই আপলোড করব। এখানে অ্যাড নিউ ওয়েবসাইটে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অ্যান এক্সিস্টিং প্রজেক্ট আছে। এটা হলো গিটহাবে যাদের প্রজেক্ট আছে তারা এটা ইউজ করবেন। আমাদের যেহেতু গিটহাবে না, আমাদের লোকাল কম্পিউটারে ফাইলগুলো আছে, আমরা ডিপ্লয় ম্যানুয়ালিতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন বড় করে ড্র্যাগ এন্ড ড্রপ ইটস অনলাইন। এই যে ড্রপ ইউর ফোল্ডার উইথ এইচটিএমএল সিএস এন্ড জাভাস্ক্রিপ্ট ফাইলস। এটা আমি মিনিমাইজ করি। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা, এটা জাস্ট আমরা এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দিব। ড্রপ ইট। এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং। দেখতে পাচ্ছেন পাবলিশ ডিপ্লয় ফর, আমাদের একটা প্রজেক্টের ডেমো নাম দিয়ে দিছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে সবগুলো স্টেপ তাদের কমপ্লিট হয়ে গেছে। hello ডট html, index ডট html হয়ে গেছে। এখানে আমরা ওপেন প্রোডাকশন ডিপ্লয় এটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু HTML পেজটা ওপেন হয়ে গেছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডোমেইন নেমটা কিন্তু মানে খুবই অদ্ভুত। এটাও চেঞ্জ করা যায়। সেটা কিভাবে চেঞ্জ করবেন? আপনাকে ডোমেইন ম্যানেজমেন্ট এই অপশনে চলে যেতে হবে। ডোমেইন ম্যানেজমেন্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কারেন্টলি আপনার এই নামটা সিলেক্ট করা আছে আপনার ওয়েবসাইটে। এখান থেকে অপশনসে যা এডিট সাইট নেমে ক্লিক করব এবং এখানে আমি একটা নাম দিয়ে দিব। আমি আমার চ্যানেলের নামটাই দিয়ে দেই, নিজে কাজ করি। এটা মেবি নাই, 1212 দিয়ে দেই। সেভ। এটা দেখতে পাচ্ছেন আমাদের ডোমেইনের নাম হয়ে গেছে। নিচে কাজ করি 1212.netifly.app। এটা আপনি এখন যে কাউরে শেয়ার করবেন, সাপোজ আমি যদি ইনকগনিটো মোডে যে ওপেন করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু HTML ফাইলটা ওপেন হচ্ছে।
সো বলতে পারেন যে এই টেক্সটটা কোথা থেকে আসতেছে? সো এটা আপনার প্রশ্ন হইতে পারে। সো আমার ওয়েবসাইটে যে index.html ফাইলটা আছে না? সো এটা যদি আমি নোটপ্যাড দিয়ে ওপেন করি, দেখতে পাচ্ছেন যে আমার HTML কোডে এখানে লেখা আছে সাবস্ক্রাইব টু নিজে কাজ করি ইউটিউব চ্যানেল। সো সেই জিনিসটা এখানে শো হইতেছে। এখন বলতে পারেন যে hello.html এই ফাইলে আমি কিভাবে যাব? সো এইখানে আপনাকে ইউআরএল বারে স্ল্যাশ দিয়ে টাইপ করতে হবে hello.html। সো এটা আপনাকে টাইপ করে এন্টার ক্লিক করতে হবে। সো দেখতে পাচ্ছেন হ্যালো দিস ইজ ইন এইচটিএমএল, আমরা যে লেখাটা লিখছিলাম সেটা চলে আসছে। সো এইভাবে আপনি আরো আপনার এইচটিএমএল ফাইল এভাবে কপি পেস্ট করে ক্রিয়েট করতে পারবেন এবং এখানে আপলোড করতে পারবেন। সো সবগুলা পেজে আপনি ভিউ করতে পারবেন, সমস্যা নাই। সো অবভিয়াসলি পেজের কন্টেন্টও চেঞ্জ করতে হবে। সো এই হচ্ছে সিস্টেম যে কিভাবে আপনি ফ্রিতে একটা ওয়েবসাইট খুব ইজিলি আপলোড করতে পারবেন। সো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমি কিন্তু এই ধরনের হেল্পফুল ভিডিওসই বানিয়ে থাকি। সো চ্যানেলটা ভিজিট করতে পারবেন। হঠাৎ আপনার কোনো হেল্পফুল ভিডিও পেয়ে যেতে পারেন। সো সেটা চেক আউট করতে পারবেন। সো দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে। টিল দেন গুড বাই।